আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। সময় কিন্তু আর একদমই নেই। তোমরা অনেকেই হয়তো ভাবছো এতদিন তো ঠিকমতো পড়িনি, শেষ 30 দিনে কি আদৌ কামব্যাক করা সম্ভব? আমি বলবো হ্যাঁ, সম্ভব। কিন্তু তার জন্য চিরচরিত নিয়মে গাধার খাটুনি খাটলে হবে না। তোমার দরকার একটা প্রপার, নিরেট এবং প্র্যাকটিক্যাল মাস্টার প্ল্যান। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি 30 দিনের এমন একটি স্ট্র্যাটেজি যা ফলো করলে তুমি জিরো প্রিপারেশন থেকেও একটা দুর্দান্ত রেজাল্ট নিয়ে আসতে পারবে। আর হ্যাঁ, শুরুতেই একটা কথা বলি, এনশিওর দ্যাট ইট ইজ ইউর লাস্ট ভিডিও। এই টপিকের উপর এটাই যেন তোমার শেষ ভিডিও হয়। এরপর সোজা টেবিলে গিয়ে পড়াশোনায় নামতে হবে, নো মোর স্ক্রোলিং। তো চলো শুরু করা যাক। আমাদের মিশন শুরু হচ্ছে 22শে মে থেকে 31শে মে। এই প্রথম 10 দিন হবে আমাদের ফাউন্ডেশন গড়ার সময়। প্রতিদিন তোমাকে 10 থেকে 12 ঘন্টা ডেডিকেটেড পড়াশোনা করতে হবে। এই সময় আমাদের মূল অস্ত্র হবে দুইটা: 80-20 রুল। টেস্ট পেপার বা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবে মাত্র 20% ইম্পর্টেন্ট টপিক থেকে পরীক্ষায় 80% প্রশ্ন আসে। আমাদের কাজ হবে ওই 20% সুপার ইম্পর্টেন্ট টপিকগুলো আগে খুঁজে বের করে শেষ করা। তো এরপরে বোর্ড টেস্ট পেপার সলভ। থিওরি পড়ার পাশাপাশি বোর্ড কোশ্চেন এবং মডেল টেস্ট পেপার সলভ করতে হবে, লিখতে হবে অনেক বেশি। শুধু রিডিং পড়লে হবে না, পরীক্ষার হলে যেন তোমার হাত আটকে না যায়, সেজন্য বেশি বেশি লিখে প্র্যাকটিস করতে হবে। এই 10 দিনে তোমার টার্গেট থাকবে মেজরিটি সিলেবাস, যেমন ফিজিক্স প্রথম, দ্বিতীয় পত্র, ম্যাথ প্রথম পত্রের মতো সাবজেক্টগুলো একবার ভালো করে গুছিয়ে নেওয়া। তো নেক্সট পার্টে যদি আমি যাই, এবার আসি সেকেন্ড ফেজে। তো দুটো ফেজ নিয়ে কথা বলবো। তো এটা হচ্ছে 1 জুন থেকে 10 জুন। এই 10 দিনকে আমরা দুটো ভাগে ভাগ করব। প্রথমত রিভিশন, গত 10 দিনে তুমি যা যা পড়েছো সেগুলোকে খুব দ্রুত একবার রিভাইজ করে ফেলবে। দ্বিতীয়ত গ্যাপ ফিলিং, পড়তে গিয়ে দেখবে কিছু কিছু টপিক বা ম্যাথ তোমার দুর্বলতা রয়ে গেছে, কিংবা কোনো চ্যাপ্টার হয়তো একটু কম করা হয়েছে। এই 3 থেকে 4 দিন সময় নাও সেই গ্যাপগুলো পূরণ করার জন্য। তবে মনে রাখবে, একদম নতুন কোনো কঠিন টপিক এই সময় এসে ধরতে যাবে না। যা অলরেডি পারো সেটাকেই সলভ করো। এরপরে আসি আমাদের থার্ড যে ফেজ আছে, 3 নাম্বার। এটা হচ্ছে গিয়ে আমাদের থার্ড ফেজ হচ্ছে 11 জুন থেকে 20 জুন। এই সময় আমাদের পড়ালেখার গতি আরও বাড়াতে হবে। ডেইলি স্টাডি টাইম 10 ঘন্টা থেকে বাড়িয়ে 12 ঘন্টা করতে হবে। এই 10 দিনের টার্গেট হবে বাকি থাকা 20 থেকে 30% সিলেবাস কমপ্লিট করা। জিনিসটাকে একটু কম্প্যাক্ট করার চেষ্টা করো, টাইমটাকে গুছিয়ে আনো। আগের ফেজগুলোর রিভিশনও এর সাথে প্যারালালি চলতে থাকবে, যাতে পেছনের পড়া ভুলে না যাও। এবার আসি একদম শেষ ধাপে, 21 জুন থেকে 28শে জুন। পরীক্ষার ঠিক আগের এই এক সপ্তাহ এখানে প্রতিদিন মিনিমাম 8 থেকে 16 ঘন্টা পর্যন্ত ইনপুট দিতে হবে। এই সময়ের মূল মন্ত্র একটাই: এক্সাম অ্যান্ড রিভিশন। নতুন কিছু ছোঁয়া যাবে না, ঘড়ি ধরে নিজে নিজে মডেল টেস্ট দাও। পরীক্ষার হলে যেভাবে 3 ঘন্টা বসে পরীক্ষা দেবে, ঠিক সেভাবে বাসায় বসে এক্সাম এনভায়রনমেন্ট তৈরি করো। ভুলগুলো আইডেন্টিফাই করো এবং জাস্ট রিভিশন দাও। এবার বন্ধুরা, এই 30 দিনের মাস্টার প্ল্যান স্ক্রিনে দেখতে যতটা সহজ, টেবিলে বসে এক্সিকিউট করা কিন্তু ততটাই কঠিন। কিন্তু মনে রেখো, এই 30 দিনের কষ্ট তোমার লাইফের একটা বড় টার্নিং পয়েন্ট হতে পারে। এখনো সময় আছে কামব্যাক করার। তাহলে আর দেরি কেন? এখনই খাতা কলম নাও, ডেট অনুযায়ী নিজের রুটিন ফিক্সড করো, আর কমেন্ট লিখে যাও, আমি রেডি, আমি কামব্যাক করবই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে বিজয়ে। অল দ্য বেস্ট।